হোলি উৎসব শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ হতে চললো। এদিকে আমার আর হোলির ভিডিও আর পোস্ট করতে পারলাম না। এই সবার লাস্টে আমার মনে হয় আমি একমাত্রই হোলির ভিডিও এখনও পর্যন্ত দিইনি। যাই হোক, ফাইনালি তোমাদের সামনে যে হোলির ভিডিওটা দিতে পারছি সেটাই অনেক খুশি আমি। যাই হোক, দিনটা ছিল হচ্ছে গিয়ে হোলির আগের দিনে। আর আমি এমনিতেও হোলির জন্য অনেক রিলস বানিয়েছি আর অনেক আবির মেখেছি, পুরো আমার গলা বসে গেছে। এই কারণেই আমি আর কি ভিডিওগুলো দিতে পারছিলাম না, শরীরটা খুব একটা ভালো নেই। মায়েদের বাড়িতে ছিলাম, বাড়ি ফিরেছি, জাস্ট ফিরেই আমি এডিট করতে বসেছি, কারণ তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারছি না, অনেক ব্লগ জমা হয়ে আছে, পরপর আমি দিতে থাকবো। এবার আমি এখন একটা স্পেশাল রিলস বানানোর জন্যই আর কি ছাদে আবির নিয়ে এসেছি। আর এদিকে আমার মেয়ে আবির দেখে পুরো রীতিমতো নাচানাচি করছে, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। ও ভাবছে যে মা এক্ষুনি রং খেলবে, মানে খুব মজা হবে, বাচ্চারা সচরাচর যেটা করে আর কি। এদিকে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সব কালারগুলোকে সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, ফটো তুলতেও সুবিধা হয়, আর মানে রঙগুলো ইউজ করতেও সুবিধা হয়। আর আমার সঙ্গে ছাদে এসেছে এই যে, এর নাম হচ্ছে গিয়ে সম্প্রীতি, আর ও তো আমাদের আরোহী। আর ফার্স্টেই ও কিন্তু ওর বন্ধুদের গালে রং দিয়ে দিচ্ছে, তো তারপরে ওরাও ওকে দেবে। এইভাবে আছে তোমার, এটা নীল আছে না, এটা লাল। এইভাবে তো আছে, দাঁড়া, এটা হচ্ছে ভালো করে, আবার লাল, এদিকে লাল, এদিকে নীল। ভিডিও করার চক্করে আমার তো চুলের 12টা বেজেই গেছে, মানে কত যে শ্যাম্পু লাগবে আজকে ভালো রকম বুঝতে পারছি। মানে সেদিন আমি যে প্রচুর শ্যাম্পু মেখেছিলাম, আর এদিকে তো আমার মেয়ে আমাকে সব থেকে বেশি রং মাখিয়েছে। এরপর সন্ধ্যাবেলায় আমাদের বিয়েবাড়ির একটা নেমন্তন্ন ছিল। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর মেয়ের বিয়েতে যাব বলে আমরা রেডি হয়েছি, মানে আমি তো রেডি হয়েই গেছি, আর আমার মেয়েকে তো লিপস্টিক পরাতেই হবে, ও তো লিপস্টিক ছাড়া কোথাও যেতে চায় না, দিন রাত খালি সুযোগ পেলেই আমার ড্রেসিং টেবিল খুলে লিপস্টিক মেখে ফেলে। তো তারপরে ওর পাপা ওকে যে জুতোটা পরিয়ে দিচ্ছে, আর এদিকে আমার বেটুও রেডি হয়ে গেছে, প্রায় বেশি দূর না, একেবারে সামনেই আমাদের ঘরবাড়ি থেকে একদম পুরো মানে 30 সেকেন্ড, মানে 1 মিনিটও না, 30 সেকেন্ডের পথ। তো মানে সামনেই, একেবারে সামনেই বিয়ে বাড়ি, 2 মিনিটের, মানে আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিট। তো আর কি ওখানেই যাব। আর আমার মেয়ের স্টাইলটা দেখলে, মানে ওর তো স্টাইলের শেষ নেই। তো তারপরে এই যে আমার ছেলে চুল আঁচড়াচ্ছে, আমরা এখন ফুল রেডি, জাস্ট বেরিয়ে যাব। ও তোমাদেরকে একবার বিয়েবাড়ির গিফটটা দেখিয়ে দিই, চলো আগে নিচে যাই, নিচে যেয়ে তোমাদেরকে আমি বিয়েবাড়ির গিফটটা দেখিয়ে দিই। তো এই যে বিয়েবাড়ির গিফট, এই যে ক্যাটলগটা যেরকম সেম সেম কালারটা, এই যে দুধ হালতে রং যাচ্ছে যাচ্ছে। তোমাদেরকে তো বললামই একদমই কাছে বিয়েবাড়ির, জাস্ট বাইকে উঠলাম আর নামলাম। তো আর এই যে তারপরে চলে এসেছি নতুন বউয়ের কাছে, যে যাব, ভীষণ ভিড়, একদিকে ক্যামেরাম্যান, তার উপর তাদের তো আত্মীয় স্বজনরা ভর্তি লোকজন, বিয়েবাড়িতে যা হয়। তো কোনো মতে একটুখানি যেয়ে গিফট দিয়ে এলাম, ছবিও উঠেছি। তবে বাবিনের কাছে ফোন ছিল, খুব একটা ভিডিও ক্লিপিং ভালোভাবে নিতেও পারেনি, আর ছবি তুলেছে বরং কয়েকটা। তো তারপরে নিয়ে নিলাম এই যে ড্রাই চিলি চিকেন ছিল, তার সাথে কফি ছিল, ফুচকা, অনেক বিভিন্ন রকমের স্টল ছিল। তবে আমি ড্রাই চিলি চিকেন আর কফি নিয়েছিলাম, আইসক্রিমও খেয়েছিলাম। আমার মেয়ে তো এসেই আইসক্রিমের দিকে নজর পড়ে গেছে। সবার ফার্স্টে লোকে এসে স্টার্টারে, মানে ও স্টার্টারে অন্য কিছু খায়, ও একদম আইসক্রিমে পুরো ঝাঁপিয়ে পড়লো, আইসক্রিম খাচ্ছে, এদিকে আমরা স্টার্টারগুলো খাচ্ছি। আর এখানে এসে শ্বশুরমশাইয়ের অনেক কলিগদের সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথাবার্তা একটুখানি বলে তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে আগাবো, কারণ দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়। এই যে দেখো, প্যান্ডেলটাও ভীষণ বড় হয়েছে, আর লাইটে সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো তারপরে আমরা এই যে খেতে বসে গেছি, আমি আর মাম্মা একটা সাইডে বসেছি, আর এদিকে আমাদের দাদাভাই এক সাইডে বসেছে, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছি আর কি। এদিকে ওরা, মানে ওর বাবিন আর ওর ঠাম্মি এক সাইডে বসেছে, আবার ওর দাদু অনেকটা ডিস্টেন্সে চলে গেছে। তো এইভাবে বসেছি আর কি। তো তারপরে দিয়ে দিয়েছে মেনু কার্ডটা তোমরা একটুখানি পজ করে দেখে নাও।
তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো। আর এদিকে এই মহিলাটা এত সুন্দর স্যাক্সোফোনটা বাজাচ্ছিল, খুব সুন্দর লেগেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। তো তারপরে বাবিন একদম পাগল করে দিচ্ছিলো, বাড়ি চলো করে। সোনামা কিন্তু দিব্যি ছিল। আর এদিকে তখন বর এসে গেছিলো, আর বরটা দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর বউটাকেও কিন্তু খুব ভালো লাগছে। তো তারপরে এই যে অনেকটা মানে যেহেতু ভিড়, তাই একটু জুম করে নেওয়ার চেষ্টা করলাম, তোমাদেরকে দেখালাম। এরপর বিয়েবাড়ির এই ডেকোরেশনটা দেখো খুব সুন্দর। এদিকে মানে একদিকেই প্রবেশপথ, এদিকেই আর কি বাইরে যাওয়ারও রাস্তা। খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে, দারুণ লাগছে। তারপরে বাড়ি ফিরে এইদিকে তোমাদের দাদাভাই করছিল বিছানা, আর আমি আর আমার মেয়ে মিলে দুজনে একটুখানি ডান্স করে নিলাম। বলতে পারো রিচ খাবার খেয়েছি, তো খাবারগুলো জাস্ট মানে হজম করে নিচ্ছি। হোম থিয়েটার চালিয়ে খুব ডান্স করে নিলাম, খুব ভালো লাগলো আর কি। এর পরের দিন সকালবেলা মানে দোলের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম মানে আমার যা যা কাজকর্ম থাকে টুকিটাকি, ওপরটাও আজকে ঝাঁট দিয়েছি। কাজের দিদিকে বলেছি তোমাকে আর দিতে হবে না ঝাঁট, কারণ আমি অনেক ভোর উঠেছি। ভোরে উঠে ঝাঁটটা দিয়ে ওপরটা সুন্দর করে মাতাজি মায়ের পুজো করে নিয়েছি, স্নান টান কমপ্লিট করেছি তো এর আগেই। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর সকাল সকাল একটু মুড়িও খেয়ে নিয়েছি। যাব গিয়ে হচ্ছে মাসির বাড়ি যাব। মাসির বাড়ি ওখান থেকে আমি চলে আসবো আমার বাবার বাড়িতে, ওখানে কয়েকদিন থাকবো। তো সেই মতো ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। অবশ্য আমি আগেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। তো আর আজকে সঙ্গে যাচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই বাবিনও যাচ্ছে। ওরা আর কি একটা দিন থেকেই চলে আসবে, আর আমি আর মেয়ে মিলে কয়েকদিন থাকবো। এই বিষয়ে আমি একটু পরেই কথা বলছি। আগে আমি তোমাদেরকে বলি সকাল সকাল উঠে আমি কি করলাম। সবার আগে স্নান টান তো কমপ্লিট করেছি বললাম। এরপর শ্বশুরমশাই শাশুড়িমার পায়ে আবির দিয়ে, এর আগে আমি ঠাকুরকে আবির দিয়েছি, দিয়ে তারপরে আর কি আমরা বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আমাদের বাড়ির লোকেরা সবাই আর কি মানে সবাই মিলে মানে বলছিল যে আমরা দোলের দিন কেন চলে যাচ্ছি আর কি, মানে যেতে নেই, সবাই মিলে মজা করতাম বাড়িতে থাকলে। সত্যি প্রত্যেক বছরই আমরা প্রচুর আবির খেলি, রং খেলি, কিন্তু এই বছরটা আর কি টোটালি বন্ধ দিয়ে আর কি বাড়ি চলে মাসির বাড়ি যাবার আগে ফার্স্টেই চলে এসেছি আমার বাবার বাড়িতে, কারণ আমার বাবার বাড়ি ওপর দিয়েই কিন্তু আমার মাসির বাড়ি যেতে হয়। আর তাছাড়াও একটা কারণ আছে, না রাস্তা আরেকটাও আছে, বাট আমরা আরেকটা কারণে এসেছি, সেটা হচ্ছে যে আমার ছেলে ওদের সবাইকে আবির দেবে, এবং তারই সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে আমার বোনেরাও যাবে, মানে গাড়িতে করে আমরা সবাই মিলে একসাথেই যাব। তো আর কি আমার ছেলে স্নান টান করে এসেছে, কিন্তু ওর মাসিমণিদেরকে মেসোমণিকে রং মাখাবে বলে, ও দাদাই দিদুনকে রং মাখাবে বলে আবার এইসব গামছা টামছা পরে রং খেলছে। ওর পাপা গিয়েছিল মিষ্টি কিনতে, কিন্তু এসে দেখছে ছেলের এই অবস্থা, অবাক হয়ে গেছে। তো যাই হোক, তারপরে সবাই মিলে স্নান টান করে ওরা ফ্রেশ হয়ে নিয়ে আর কি রেডি হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা এই যে মাসির বাড়ি চলে এসেছি, এই যে এটা আমার মাসিদের বাড়ি। এখন এটা আসেনি, ওরা মাটির বাড়িতে থাকে, সেখানে যাচ্ছি আমরা। আর আমার এই যে ভাই ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই আগিয়েছে। এই যে গাড়ি এখানেই থাক, দেখো গাড়ি চাপাটা নিয়ে এলে ভালো। চাপা কি এই যে যাচ্ছে, হ্যাঁ। আর এই যে আছে, আর আমি ব্লগ বানাচ্ছি বলে সবাই একটু ঘুমিয়ে গেছে। ভালো আছেন? সে আই দিক মোটরসাইকেল আসবে পরে। না না তো এইটা হচ্ছে যে আমার মাসির বাড়ি। এই যে দেখো মাটির রুম, মানে মাটির ঘর আর কি, এখন এটাদের মধ্যেই থাকে। পাকার বাড়িটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা একটুখানি ফিনিশিং দিতে বাকি আছে, আর বাথরুমটা, তাছাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। সেটা তোমরা বাইরে থেকে দেখে বুঝতেই পারছো, ঘরটা একদম অনেক সুন্দর লাগছে। ভেতরটা যখন যাব তখন আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়েছি, কারণ মেলায় যাব। আর যেই উপলক্ষে আমরা মাসির বাড়িতে আসা আমাদের, সেটা হচ্ছে যে আমার মাসির বাড়িতে না প্রত্যেক বছর এই দোল উৎসবের দিন এখানে ভীষণ বড় করে মেলা বসে, তার সাথে বাজি পোড়ানোও হয়, বিরাট বড় অনুষ্ঠান হয়, আর ঠাকুরের পুজো হয়, তারা মায়ের সম্ভবত পুজো হয়। এত ভিড় না, লোকজনের কারণে দেখতে পাই না খুব একটা। আর এই যে আমার মাসির বাড়ির ভেতরের রুমটা, তো মানে ওখানে লোকজন ছিল বলে আমি ভেতরটা ঢুকিনি। গেটের সামনেটা থেকে উঠলে গেটটা ভালো দেখানো যেত, ওটা তো পিছন দিকটা আমি নিয়ে নিলাম। তো চলে এসেছি আমরা মেলার মধ্যে, যাচ্ছি মানে ঢুকছি আর কি, প্রবেশ করছি। ওখান থেকে মেলার গেটটা শুরু হলো, আর প্রচণ্ড ভিড়, লোকজন সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে।
এখন 7:30 বাজছে, আমরা বেরিয়েছি, তাও লোকজন। ওকে নামিয়ে দাও, হাঁটু গো। মামা করলো, চারিদিকটা এখন অন্ধকার, মেলার ভেতরে না ঢুকলে লাইটটা পাওয়া যাবে না, বোঝাও যাবে না। মামাকে নামাবে নিচ্ছি, তুমি ওকে নামিয়ে দাও না। আরে হাতে লাগছে সেই মেলাতে এসেই শুরু হয়ে গেছে আইসক্রিম, দেখি আমার মেয়েটা যাবে না। এই আয় না এদিকে আয়। সানি সানি নিয়েছিস? প্রচণ্ড বাজনা, মাইকের আওয়াজ, বাজির আওয়াজ আর লোকজনের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা থেকে কি পরিমাণে ভিড়। মানে এরপর যত রাত হবে তত আরও বেশি বেশি করে ভিড় হবে। আর তোমাদেরকে বলে দিই কে কে আমরা মেলায় গেছি আজকে। আমি গেছি হচ্ছে, আমরা দুজনে তো গেছি, তোমাদের দাদাভাই আমি মেয়েকে নিয়ে। বাবিন ওর মেসো বোনের সাথে ঘুরে এসেছে বলে ও এখন আর আমাদের সাথে যায়নি। আর আছে আমার মেজো বোন ওর ছেলেকে নিয়ে, আর আমার মেজো মামি আর মামির ছেলে, মানে আমাদের ভাই। এই ঠাকুর প্রবেশ করে। ঠাকুর মন্দির হলে যাবো চলে আয়। বলো কই? ভালো আইসক্রিমটা, ভালো ভালো তো বাটাস কত রকম। চল মাম্মা চল। বাবারে এ বাবারে, এখন এই যে জিলাপি কিনে নিচ্ছে। আসতে মাম্মা। এরপর দেখো বাড়ি ফিরে চলে এসেছি, বেশ রাত হয়ে গেছিলো, কারণ খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আমার বাবার বাড়িতে ফিরে যাব সবাই মিলে। তো দেখো মাসি রান্না করেছিল চিকেন, তো গরম ভাত, চিংড়ি পোস্ত, চাটনি, তো তারপরে দই ছিল। তো এইসব খাওয়া দাওয়া করে কিন্তু আমরা খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আসলে ভিডিও করার কথা মনেই ছিল না। তারপরে এই যে জিলাপি নিয়ে এসেছিলাম, সেই জিলাপিই দিয়েছিল মাসি। আর সানি দেখো ভাত খাচ্ছে। সানিকে ভালো করে দেখে নাও, নেক্সট টাইম কিন্তু আমাদের বাড়িতে আসবে, ও হচ্ছে আমার মামার ছেলে, তোমাদেরকে বললাম। তো এই ছিল দোল স্পেশাল ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতো বাই।